সঞ্জু স্যামসনকে কি আমরা পরবর্তী থালা হিসাবে ভাবতে পারি? থালা অর্থাৎ ধোনি যেমন হেরে যাওয়া ম্যাচটা একাই জিতিয়ে দিত, সঞ্জু স্যামসনও যেন ঠিক তাই করছে। চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে 103 রানে ম্যাচ জিতেছে। আর এই ম্যাচের স্কোরবোর্ড দেখলে অনেক কিছু বোঝা যায়। যে ম্যাচে সঞ্জু স্যামসন 101 রান করেছিল, যেখানে সঞ্জু স্যামসনের মাত্র 2 রান কম ছিল। অর্থাৎ এই ম্যাচে সঞ্জু স্যামসন মোট যত রান করেছিল তার চেয়ে পুরো মুম্বাই টিম মিলে সঞ্জু স্যামসনের চেয়ে মাত্র 2 রান বেশি করেছিল। এই ম্যাচটা যেন চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ছিল না, ম্যাচটা ছিল সঞ্জু স্যামসন আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। কারণ এই ম্যাচে সঞ্জু স্যামসন যত রান করেছিল পুরো মুম্বাই টিম মিলেও যেন সেই রানটা করতে পারছিল না। সঞ্জু স্যামসন একাই যেন মুম্বাইয়ের উপর ভারী পড়ে যায়। এই ম্যাচেই সঞ্জু স্যামসন একাই যেন মুম্বাইকে হারিয়েছে। আর যে পিচটাতে সঞ্জু স্যামসনের ইনিংসটাকে অনেকে স্লো ইনিংস বলছিল, কিন্তু পুরো ম্যাচের স্কোর কার্ড দেখলে এটা বোঝা যায় যে এই পিচে সঞ্জু স্যামসন ছাড়া আর কেউই স্কোর করতে পারেনি। অর্থাৎ এই পিচটা যেন সঞ্জু স্যামসনের জন্যই তৈরি হয়েছিল। এই ম্যাচটা ছিল কিছুটা টি-20 ওয়ার্ল্ড কাপের মতো, যেখানে সঞ্জু স্যামসন একাই ভারতকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনালে জিতিয়েছিল। কারণ গত টি-20 ওয়ার্ল্ড কাপে যদি সঞ্জু স্যামসন না থাকতো তাহলে হয়তো টিম ইন্ডিয়া ফাইনাল খেলতেই পারত না। কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালটা ওয়েস্ট ইন্ডিজের ছিল, কিন্তু সঞ্জু স্যামসনের জন্যই ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, তারপর ইংল্যান্ডকে হারিয়েছে, তারপর নিউজিল্যান্ডকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। সঞ্জু স্যামসন যখন ওই সবগুলি কাজই করছে যেটা একসময় থালা অর্থাৎ ধোনি করত, তাহলে আমরা এটা মেনে নিতেই পারি যে সঞ্জু স্যামসনই পরবর্তী থালা অর্থাৎ ধোনি। কারণ থালা অর্থাৎ ধোনি যখন একের পর এক ম্যাচেও সবাইকে আশা দিয়েও টিমে ফিরছিল না, সবাই আশা করছিল যে ধোনি আসবে, আমরা ধোনিকে দেখতে পাবো। আর মুম্বাই ও চেন্নাইয়ের ম্যাচটার মধ্য দিয়ে চেন্নাই একটা ইতিহাসও তৈরি করেছে। আর ইতিহাস হলো এটা যে চেন্নাই হলো প্রথম টিম যে মুম্বাইকে আইপিএলের ইতিহাসে 100-র বেশি রানে হারিয়েছে। আজ পর্যন্ত কোনো টিম মুম্বাইকে 100-র বেশি রানে হারাতে পারেনি। চেন্নাই মুম্বাই ইন্ডিয়ান্সকে 100-র বেশি রানে হারিয়েছিল, যেখানে সঞ্জু স্যামসনের একার রানই ছিল 101 রান। গত 15 বছরের ইতিহাসে প্রথমবার এমন হয়েছে যে চেন্নাই আর মুম্বাইয়ের ম্যাচ হয়েছে, তাও আবার ধোনিকে ছাড়া। এই ম্যাচে সঞ্জু স্যামসনের পাশাপাশি আকিল হোসেনও দুর্দান্ত পারফরমেন্স করেছে। চেন্নাইয়ের এই ম্যাচ জিতার পিছনে আকিল হোসেনের অনেক বড় ভূমিকা রয়েছে। আকিল হোসেন এই ম্যাচে 4 ওভার করে মোট 17 রান দিয়ে নিয়েছে 4টি উইকেট, যেখানে ছিল ডেনিশ, সূর্যকুমার, তিলক বর্মা আর নমনদীর। এই 4 জন ব্যাটসম্যানকে আউট করে আকিল হোসেন যেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দিয়েছিল। যদিও চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা জিতেছে, কিন্তু গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তো কালকে সিএসকে ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ কে কে দেখেছ? আর কালকে কোন টিমের পারফরমেন্স তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছে? এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।